নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আজকে আরেকটা নতুন সত্য ভৌতিক ঘটনা আমি তোমাদের শোনাতে চলে আসলাম। আমার চ্যানেলটাকে না একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যাতে আরও সুন্দর সুন্দর ঘটনা আমি তোমাদের শোনাতে পারি। চলো এবার ঘটনায় ফিরে যাই। আজকে যে ঘটনাটা আমি তোমাদের শোনাচ্ছি সেটা হলো 2004 সালের। তো সম্রাটদের ফ্যামিলিতে আছে 4 জন। সম্রাটের এক বোন আর তার মা বাবা। সম্রাটের বয়স হলো 22 বছর আর তার বোনের বয়স হলো 16 বছর। সম্রাটের আর্থিক অবস্থা ভালোই ছিল। তার বাবা জলপাইগুড়িতে সিপিডব্লিউডি অফিসে চাকরি করত আর তার বোনও জলপাইগুড়িতে পড়াশোনা করত। তাই তারা প্ল্যান করলো যে জলপাইগুড়িতে একটা বাড়ি কিনে নিয়ে সেখানেই থাকবে। সেই হিসাব মতন তারা একটা বাড়িরও খোঁজখবর শুরু করে দিল। এবার অনেক খোঁজখবর করার পর বাড়ি যখন ভালো পাচ্ছিল না, তখন সেই মুহূর্তে এক ব্রোকার তাদেরকে একটা বাড়ি দেখালো এবং বাড়িটা দেখি তাদের খুব পছন্দ হয়ে গেলো। আর বাড়িটা না মোটামুটি 3 বছরের পুরনো ছিল, বেশি পুরনো না, প্রায় নতুনই। তারা অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড বাড়ি খুঁজছিল, কারণ নতুন বাড়ি করতে গেলে তো অনেক সময় লাগবে আর তাদের এত সময় তো নষ্ট করা যাবে না। তাই ভেবেছে কোনো সেকেন্ড হ্যান্ড বাড়ি নিয়ে রং ঠং করে পুজো টুজো করে ঢুকে যাবে। সেই হিসাব মতন যেই বাড়িটার খোঁজ তারা পেয়েছে, তো সেই বাড়িটা দেখতে গেল এবং দেখলো যে বাড়িটা মোটামুটি 2 কাঠা মধ্যে করা। বাড়িটা খুব সুন্দর। এবার সম্রাটের বাবা, সম্রাটের মা আর বোন 4 জনই গিয়েছে ওই বাড়িতে দেখতে, আর সাথে তো ব্রোকারটাও ছিল। এবার বাড়ির ভিতরে যখন ঢুকলো তখন যে বাড়ির যে মালিক সেও ছিল। সে তাদের রুমগুলো দেখাচ্ছে, এই রুমটা এরকম সাইজ, এই রুমটা এরকম সাইজ, বাথরুম পায়খানা আছে আলাদা। সেই সময় সম্রাট একবার জিজ্ঞেস করে যে বাড়ির মালিককে যে আপনারা বাড়িটা কেন বিক্রি করছেন। তখন বাড়ির যে মালিকটা ছিল সে বলল, আমার ছেলে না একটু খুবই অসুস্থ, যার জন্য আমরা যত তাড়াতাড়ি পারি বাড়িটা আমরা বিক্রি করছি, কারণ বিক্রি করে যে টাকাটা পাবো সেটা আমার ছেলের পিছনেই খরচা করতে লাগবে। তখন সম্রাট বলল, কী হয়েছে আপনার ছেলের? বললো, আমার ছেলে একটু মানসিক সমস্যা হয়েছে, পাগলের মতন করে, কিছু খায় দায় না ঠিক মতন, অ্যাকচুয়ালি পাগলই হয়ে গেছে, যার জন্য ওর ট্রিটমেন্টও অনেক খরচা হচ্ছে, যার জন্য বাড়িটা বিক্রি করে দিচ্ছি। এবার বাড়িটা তারা দেখছে, তো যাই হোক ছাদে গেল দেখতে। ছাদের উপরে না টিন দেওয়া, যাতে রোদের তাপটা যাতে না লাগে তার জন্য উপরে হচ্ছে টিনের শেড দেওয়া আছে। আর বাড়িটা তো ছিল একতলায়, উপরে ছাদ দেওয়া, পাকা ছাদ, তার উপর টিন দেওয়া। এবার দেখছে যাই হোক আবার নিচে আসলো। হঠাৎ করে একটা রুম থেকে প্রচণ্ড দরজা ধাক্কানোর আওয়াজ আসছে। তখন সম্রাট আর সম্রাটের মা বাবা সবাই তো চমকে যায় আর জিজ্ঞেস করে ওই লোকটাকে যে এটা কিসের আওয়াজ হচ্ছে, দরজার ভিতরে কে আছে। তখন ওই লোকটি বললো, ওই রুমের মধ্যেই আমার সেই পাগল ছেলেটা আছে। তো যাই হোক এটা শুনে তো সম্রাটের মা বাবা একটু মনটা খারাপ হলো, যে কি বলবে, আর ছেলেটাতে একমাত্র ছেলে, পাগল তাদের। তখন এই বাড়িটা না তারা যে বিক্রি করছে একদম জলের দামে বিক্রি করছে, এত সস্তাতে বিক্রি করছে। তো সম্রাটরাও বুঝলো যে তাদের হয়তো খুবই টাকার প্রয়োজন, তার জন্য এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে এত নতুন বাড়ি তারা বিক্রি করে দিচ্ছে। এই বাড়িটা জলপাইগুড়ির মেন টাউনের থেকে একটু আউটসাইডে ছিল, একটু গ্রাম টাইপের সাইডে। সেখান থেকে জলপাইগুড়ি মেন টাউন খালি 7 মিনিট লাগে। তো যাই হোক এত সস্তা যখন পেয়েছে কি করবে আর। তো তারা 1 সপ্তাহের মধ্যে বাড়িটার সব কাগজপত্র চেকিং করে সব দেখলো ওকে আছে, তো বাড়িটা তারা কিনে নেয়। আর বাড়ির যে ওনার আছে তারা বিক্রি করার পরের দিনই সেই বাড়ি ছেড়ে চলে যায়। যাই হোক তারা তো এখন নতুন বাড়ি পেয়েছে, এবার রং ঠং করবে। তো সেই মতো তারা রঙের লোককে ঠিক করে, যারা রং ঠং করবে। তো তাদেরকে বাড়িটা দেখায়, কোথায় কোথায় কী কী কালার হবে, কোন রুমে কী কী রং হবে, কীরকম ডিজাইনের হবে। 2 দিন পরে রঙওয়ালারা এসেছে বাড়িটা রং করতে। তাদের সব সরঞ্জাম নিয়ে এসেছে রং করার জন্য। তো তারা তো রং করা শুরু করলো, বাড়িটা রং ঠং করছে। তো মোটামুটি 4 জন এসেছিলো। তো একজন কি করছে, বাথরুমে রং করছে, বাথরুমের ভেতরটা টাইলস ফাইলস লাগাবে, উপরটা রং করবে। তো উপরটা রং করছে, রং করতে করতে এবার একটা টেবিল আছে, তো সেই টেবিলটার মধ্যে দাঁড়িয়ে উপরে সিলিংটা আর কি রং করছে। হঠাৎ করে কি হলো, সেই টেবিল থেকে স্লিপ কেটে ওই ছেলেটা পড়ে গেল এবং নিচে পড়ে তার পা ভেঙে গেল। তো সে তো চিল্লাচ্ছিল। এবার আর তার সাথে যে আরও 3-4 জন যে ছেলে এসেছিলো তারাও এসেছে, এসে দেখছে এই অবস্থা, নিচে পড়ে আছে। তো ধরাধরি করে তাকে হসপিটালে নিয়ে যায়। তারপরে সম্রাটের বাবা আর সম্রাট যায় হসপিটালে দেখতে। এবার তাকে জিজ্ঞেস করলো, কী হলো, তুমি পড়ে গেলা কী করে? তখন ওই ছেলেটা বলছে যে আমি উপরে তো রং করছিলাম, হঠাৎ করে মনে হলো কে যেন আমার পা ধরে টান মারলো, যার জন্য আমি পড়ে গেলাম। কিন্তু আমি যখন পড়ে গেলাম তখন কাউকে দেখতে পেলাম না। আর অতটুকু সময়ের মধ্যে তো কেউ তো আর যাওয়া সম্ভব না যে আমাকে পা ধরে টান মারলো, আমি পড়ে গেলাম, সাথে সাথে সে বেরিয়ে চলে গেলো।
তো সেটা শুনে সম্রাটের বাবা সম্রাট আশ্চর্য হলো, কী বলছে ছেলেটা। যাই হোক, বাকি ছেলেগুলো তো রং করা শুরু করলো, মোটামুটি 2-3 দিন তারা ভালো মতন রং করছে। তো তখন সম্রাটটা যেত, সম্রাটের বাবাও যেত যে কতটা ঠিকঠাক রং হচ্ছে সেটা দেখার জন্য। 4 দিনের মাথায় সম্রাট সকালবেলা যায় তাদের নতুন বাড়িতে, যে কতটা কী রং হয়েছে সেটা দেখার জন্য। তো রঙের যে ছেলেগুলো ছিল ওরা তো সকালবেলায় তো চলে আসে। তো সম্রাটকে দেখে বললো, দাদা তোমরা কি রাতেবেলাও আসো রঙের কাজ দেখার জন্য? তখন সম্রাট বললো, না তো, আমরা তো রাতেবেলা আসি না। তখন ওই ছেলেটা বললো যে তাহলে রাতেরবেলা আমরা এই জিনিসগুলো সব রেখে টেখে যাই, মানে সন্ধ্যাবেলার দিকে আমাদের যখন কাজ হয়ে যায় আমরা সব সাজিয়ে গুছিয়ে যাই। পরদিন সকালবেলা যখন আসি তখন দেখি রঙের যে ড্রাম আছে সেটা একদিকে, ব্রাশটা থাকে আরেক দিকে, সব মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সম্রাট বলল, তাই নাকি? ওই ছেলেগুলো বললো, হ্যাঁ, আমরা তো ডেলি প্রায় তাই হচ্ছে আমাদের সাথে। বিকালবেলার দিকে সম্রাট এই কথাগুলো তার বাবাকে জানায় যে এরকম যারা রঙের কাজ করছে ছেলেগুলো তারা বলছে যে রঙের সব সরঞ্জামগুলো রেখে যায় সাজিয়ে গুছিয়ে যাওয়ার সময়। তো পরদিন সকালবেলা এসে দেখা যায় সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো তার বাবার শুনে বলছে, ধর ওরা ফালতু কথা বলছে, মিথ্যা কথা বলছে, এরকম হয় নাকি কোনো সময়? তো সম্রাটও ভাবলো তারা হয়তো তাই বলছে, মিথ্যা কথা বলছে। যাই হোক, এইভাবে তো রঙের কাজগুলো তো তারা কমপ্লিট করে নেয়, আর কিছু ঘটনা ঘটেনি। তো এবার তারা চলে আসে প্রায় 1 মাস পরে গৃহপ্রবেশ করতে। এবার সম্রাটরা গৃহপ্রবেশ করে ভালো মতনই তারা গৃহপ্রবেশ করে ঘরের ভিতর ঢোকে, ঠিক মতনই সময় কাটায়। এরপর 20টা দিন কেটে যায়। তো একদিন রাতেরবেলা সম্রাট আর সম্রাটের বাড়ির সবাই তো ঘুমোচ্ছে, তখন রাত্রি 11:30 থেকে 12টা হবে। তো সম্রাট যেখানে শুয়েছে, যেই রুমে শুয়েছে, তার মাথার কাছে যে জানলাটা আছে সেই জানলাটা খুললে পরে, মানে একটা বাউন্ডারি ওয়াল আছে, তার পেছনে আছে ঝোপ জঙ্গল। আসলে সম্রাটরা যে জায়গাটা বাড়িটা কিনেছে সেই জায়গাটা হচ্ছে একটু গ্রাম গ্রাম টাইপের এরিয়া, আর তাদের যে বাড়ির চারপাশটা না একটু ঝোপঝাড় আছে। আর কি বলতো, সম্রাটদের যে বাড়িটা আছে তার চারপাশে যে বাড়িগুলো আছে সেটা একটু ডিস্টেন্সে আছে। তো যাই হোক, সম্রাট রাত্রেবেলা ঘুমোচ্ছিল, হঠাৎ তার জানলার পাশে যে ঝোপঝাড় যেটা বললাম বাউন্ডারি ওয়ালের পাশে, সেখান থেকে না খচখচ খচখচ করে আওয়াজ হচ্ছে, মানে মনে হচ্ছে সেই ঝোপটা দিয়ে কেউ হয়তো দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো সেটা শুনে না সম্রাটের ঘুমটা ভেঙে যায়। তো কী করলো, সে না আস্তে করে জানলাটা খুলে তো দেখে বাইরে একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু এদিকে না খচখচ করে যে ঝোপের যে মানে দৌড়ানোর আওয়াজটা সেটা হয়েই যাচ্ছে। হঠাৎ করে সম্রাট দেখতে পেলো যে তাদের যে বাউন্ডারি ওয়ালটা যেটা ছিল তার উপরে একটা মাথা হট করে ভেসে উঠলো, মানে কেউ ওই পাশ থেকে তাকেও উঁকি মেরে দেখছে সম্রাটকে। আর সম্রাট এটা দেখে তো জানলাটা ফট করে বন্ধ করে দিল, প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবার সে লাইটটা জ্বালিয়ে তার বাবাকে ডাকে, বাবা তাড়াতাড়ি দরজা খুলো। তার বাবা তো বেরোয়, কী হয়েছে জিজ্ঞেস করছে। তখন সে বাবাকে বলে, বাবা পাশে হয়তো চোর এসেছে, আমি এখনই দেখলাম ওই পাশে কেউ উঁকি মারছে। তারপর তো তার বাবা পুরো লাইট টাইট, বাড়ির সমস্ত লাইট টাইটগুলো জ্বালিয়ে তারপর জানলাটা আবার খুলে দেখে যে তখন কিছুই দেখা যাচ্ছে না, আর ওই যে দৌড়ানোর যে আওয়াজটা হচ্ছে সেটাও হচ্ছে না। তো সম্রাট ভাবলো তাহলে হয়তো চোরটা হয়তো পালিয়ে গেছে। তো তার বাবাও ভাবলো, হ্যাঁ তাই হবে হয়তো। এবার তারা তো একটু মানে শঙ্কিত হয়ে যায়, যেহেতু চোর এসেছে নতুন বাড়ি। এর 2 দিন পর হয় কি, রাতেরবেলা আবার তারা ঘুমিয়েছে, হঠাৎ করে বাথরুমের যে কলটা আছে সেটা খুলে জল পড়ছে। তো প্রথমে সম্রাট ভাবলো হয়তো তার বাবা বাথরুমে গিয়েছে, বা বাড়ির মা আছে, বোন আছে, কেউ হয়তো বাথরুমে গিয়েছে। তো জল পড়েই যাচ্ছে। সম্রাট অনেকক্ষণ শুনলো, মোটামুটি 10 মিনিট হলো। তো কী হচ্ছে, জল এখনও পড়ছে কেন? সে উঠে গিয়ে দেখে বাথরুমের দরজা খোলা, কিন্তু জল পড়ে যাচ্ছে। সে গিয়ে কলটা বন্ধ করে দেয়। তো পরের দিনকার সকাল যখন হয় তখন সে তার বাবা মাকে বলে, কী হলো, তোমরা তো বাথরুমে গেছিলা, জল খুলে রেখেছো, কল খুলে রেখেছো, মানে জল পড়েই যাচ্ছে সমানে। তখন তার বাড়ির লোক বললো, না তো, আমরা তো কেউ যাইনি রাত্রেবেলা বাথরুমে, আর যখন গিয়েছিলাম তখন আমরা মনে আছে যে আমরা কলটা বন্ধ করেছি। তো সম্রাট বললো, না, আমি কালকে রাতে দেখলাম যে জল পড়ছে, আমি গিয়ে তারপর বন্ধ করে আসলাম। তো সেই জিনিসটা এনে অত গুরুত্ব দেয়নি, ভাবছে হয়তো ভুলে গেছে, হয়তো ঘুমের চোখে ছিল। সেদিনকার দুপুর 2টা হবে। তো বাড়িতে সেই সময় কেউ ছিল না, শুধু সম্রাটের মা ছিল। তো সম্রাটের মা বাড়িতে কাজ করছিল। হঠাৎ সে শুনতে পারলো যে সিঁড়ির ঘরে যে দরজাটা আছে সেটা দাঁড়াম করে কি যেন বন্ধ করলো। সম্রাটের মা আওয়াজ শুনে তো চমকে উঠলো এবং তাড়াতাড়ি সিঁড়ির ঘরে গেল। গিয়ে দেখে সেখানে কিচ্ছু নেই, খালি দরজাটা খালি খোলা। তো সম্রাটের মা ভাবলো, এত জোরে হাওয়া আসলো যে দরজাটা এইভাবে খুলে গিয়ে বাড়ি হলো আর আওয়াজ হলো, আমি তো দরজাটা লক করে রেখেছিলাম, তো কী করে খুলে গেল? যাই হোক, সেটা সম্রাটের মা বুঝতে পারলো না কিছুই। তো দরজাটা আবার বন্ধ করে দিয়ে নিচে চলে আসলো। তাদের বাড়িতে এরকম খুচখাচ ঘটনা প্রায়শই ঘটতে থাকলো এরপরে।
মানে ধরো সবাই মিলে বসে টিভি দেখছে, হঠাৎ করে ঘরের দরজার পর্দাটা একা একা নড়ে উঠল। এদিকে কিন্তু কোনো হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, তারা বিষয়টা বুঝতে পারে যে কিছু অপ্রাকৃতিক ঘটনা তাদের বাড়িতে ঘটছে, কিন্তু তাও বিষয়টা তারা ইগনোর করে যায়। আসলে কি বলবে বা কী বা করবে, যে কারণ হচ্ছে এতগুলো টাকা দিয়ে বাড়িটা নিয়েছে, তো যতই সস্তা হোক টাকা তো লেগেছে। এইভাবে মোটামুটি 6 মাসের মতো কেটে যায়। তাদের না সবসময় মনে হতো যে তাদের বাড়িতে তারা ছাড়াও আরও কিছুজন লোক আছে, মানে একজন দুজন না, কিছু লোক আছে যা তাদের অদৃশ্যে সবসময় হাঁটাচলা করছে বা তাদের পাশে এসে দাঁড়াচ্ছে। তো যাই হোক, একদিন রাতে কি হয়, তার বোন ঘুমোচ্ছে। এবার তখন রাত্রে বাজে মোটামুটি 2টো বাজে। এবার যখন কি তার বোন ঘুমোচ্ছে, হঠাৎ করে ফিল করলো যে তার যে খাটটা মধ্যে ঘুমাচ্ছে সেই খাটটা হঠাৎ করে নড়ে উঠলো। তার বোন তো চমকে উঠলো, ভাবলো ভূমিকম্প হলো নাকি। এবার লাইট টাইট জ্বালালো, দেখলো যে কিছুই নেই। এবার আধা ঘন্টা পার হয়ে গেছে, তো তার বোন আবার ঘুমিয়ে পড়েছে। একটু পরে সে না ফিল করতে পারে যে তার মাথায় কে যেন হাত বুলাচ্ছে। এবার তার বোন ভাবলো হয়তো মা এসে হাত বুলাচ্ছে, তাই তার নিজের হাতটা নিয়ে তার মার হাতটা ধরতে গেল। এবার যখন নাকি ধরলো, সে ফিল করলো যে একটা লোমশ হাত। আর কি করবে, সঙ্গে সঙ্গে কোনো মতে লাইটটা যেই জ্বালালো, অমনিই দেখলো যে একটা ছায়ামূর্তি দৌড়ে সেই ঘর থেকে বেরিয়ে মানে সামনে ঘরে চলে গেল। আর তো বোন তো চিল্লিয়ে উঠলো সেই সময়, মানে এত বীভৎস সিচুয়েশন সেই সময়। চিল্লানোর আওয়াজ শুনে তো তার মা বাবা সম্রাট সবাই চলে আসলো। সবাই যখন আসে তখন তো তার বোন চিল্লিয়ে বলতে থাকে যে একটা কেউ এসেছিল ছায়ামূর্তি, দেখলাম আমি, দৌড়ে দৌড়ে ওই ঘরে চলে এলো, আর তার হাতটা ছিল টোটালটা একদম লোমশ হাত। তো তখন কি করবে, সম্রাট বললো যে তাহলে এক কাজ কর, তুই তাহলে মা বাবার সাথে গেছো। তো তখন তার বোন মা বাবার সাথে গিয়ে বাকি রাতটা কাটায়, ওই মা বাবার সাথে গিয়ে ঘুমোয়। আর সম্রাট তো নিজের ঘরে গিয়ে শোয়। পরের দিনকার রাতের বেলা কি হয়, যে তারা রাতেরবেলা আবার ঘুমিয়েছে। এবার তার বোন তো আগের দিন রাতেরবেলা ভয় পেয়েছে, তাই সে তো গিয়ে মা বাবার সাথে ঘুমিয়েছে। তো তার বোনের রুমটা ছিল টোটালটা ফাঁকা। হঠাৎ রাত্রেবেলা তারা শুনতে পারে যে সেই রুমের থেকে না কি যেন মানে লাফালাফি করছে, মানে খাটের উপরে উঠছে, খাটের থেকে নামছে, আবার খাটের মধ্যে উঠছে। তো তারা তো শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবার কি করবে, তখন সম্রাট না বাবা মার রুমে যায়। তো গিয়ে বাবাকে ডাকে, মাকে ডাকে। তো তার বাবা মা তো জেগেই থাকে, কারণ এরকম আওয়াজ হচ্ছে তো জেগেই থাকবে। তো বলে, দেখছো ওই ঘরে কিসের আওয়াজ হচ্ছে? তখন ওর বাবা বলে, চল তো গিয়ে দেখি। তো সম্রাট বললো, যাবা তুমি, ভয় লাগছে না? বলে, চল না গিয়ে দেখি কী হবে। তারপর তারা লাইটটা জ্বালালো। লাইট জ্বালিয়ে ফট করে ওই ঘরে দরজা খুলেছে। আর যখন দরজা খুললো, তখন দেখতে পেলো অন্ধকারের মধ্যে দুইটা জ্বলন্ত চোখ। সম্রাট তখন এক ঝটকায় দরজাটা বন্ধ করে দিল সাথে সাথে। আর তারা তখন 4জন একটা রুমের মধ্যে। কী করবে তারা ভেবে পাচ্ছে না। পরের দিনকার সম্রাটের বাবা অফিসে যায়, এবং অফিসে গিয়ে না তার মনটা ভালো থাকে না, চুপচাপ থাকে। তখন তার এক কলিগ জিজ্ঞেস করে, কী রে, কী হয়েছে, চুপচাপ কেন? তখন সেই কলিগকে সমস্ত বিষয়টা বলে যে তাদের বাড়িতে কী কী ঘটনা ঘটছে। এতদিন মানে সম্রাটের বাবা কাউকে কিছু বলেনি। তো তার সেই কলিগ শুনে বলল, আমার একজন সাধু বাবা চেনা জানা আছে, তো বললে পরে আমি সেই সাধু বাবাকে আমি তোমাদের বাড়িতে নিয়ে আসতে পারি। তখন সম্রাটের বাবা বললো, ঠিক আছে, নিয়ে আয় তাহলে ওকে আমাদের বাড়িতে। তো ঠিক 2 দিন পরে সেই সাধু বাবাকে নিয়ে সম্রাটদের বাড়িতে আসে। এবং সাধু বাবা যখন আসে, সবার প্রথমেই বলে, এটা কোন জায়গায় নিয়ে এসেছিস আমাকে? এখানে কি থাকা যায় নাকি? এর বাড়িতে ঢোকাই যাবে না। সম্রাটের বাবা তখন জানতে চাইলো যে কেন তাদের বাড়িতে ঢোকা যাবে না। তখন ওই সাধু বাবা বলল যে, তোরা যে এই বাড়িটা নিয়েছিস, আগে কোনো খোঁজখবর নিয়েছিলি? তখন সম্রাটের বাবা বলল, না বাবা, আমরা তো ওইভাবে খোঁজখবর নিইনি কিছু, আর কার কাছ থেকেই বা নিব, সব বাড়ি তো অনেক দূরে দূরে। তখন ওই সাধু বাবা বলল, শোন তাহলে কি আছে, তোদের এই বাড়িটা না একটা কবরস্থানের উপরে বানানো, আর একটা দুটা না, অনেকগুলো আত্মা আছে তোদের বাড়িতে। তারা চায় না যাতে তোরা এখানে থাকিস। তো আগে যে ছিল তাদেরকেও সেই আত্মারা ক্ষতি করেছে, তাই তারা কোনো মতে বাড়ি ঠাড়ি বেঁচে চলে গেছে। তখন সম্রাটের বাবা বলে, এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি, কোনোভাবে এদেরকে তাড়ানো যাবে? তারপর ওই সাধু বাবা বললো, এরা এতটাই শক্তিশালী যে এদের কোনো দিনও তাড়ানো যাবে না, কারণ এরা তো অনেক বছর ধরে এখানে আছে, তাই এদেরকে তাড়ানো কোনোভাবেই সম্ভব না। তাই যত তাড়াতাড়ি পারিস তোরা এই বাড়িটা ছেড়ে দে। তো এটা শুনে তো সবারই মনটা খারাপ হয়ে এলো। কী করবে, কারণ বাড়ি তো সবারই শখের হয়।
তো এরকমভাবে আরও 2টা দিন কেটে যায়। এরপরে একদিন দুপুরবেলা সম্রাটের মা রান্না করছিল। তো কী করছে, গরম ডাল সসপ্যানে নিয়ে রাখতে যাচ্ছে টেবিলের মধ্যে, মানে ডাইনিং টেবিলের মধ্যে। এবার যাচ্ছে যখন, হঠাৎ করে কে ধাক্কা মারলো পেছন থেকে, আর একদম গরম ডাল নিয়ে নিচের মেঝেতে উল্টে পড়লো সম্রাটের মা। আর তার 2 হাতের মধ্যে গরম ডাল পড়ে একেবারে পুড়ে ফোসকা পড়ে গেল। তখন সম্রাটও বাড়িতে ছিল, সম্রাটের বোনও বাড়িতে ছিল। তো তারা দুজনেই এসে ফার্স্ট এড করলো তার মাকে। এদিকে তো রাতের বেলা হলে বিভিন্ন টাইপের উৎপাত তো চলছেই। মানে হঠাৎ করে উপরে যে টিনের চালটা আছে সেটার মধ্যে দুম দুম করে কে বাড়ি মারছে, তারপর বাইরে যে জানলাগুলো আছে সেগুলোর মধ্যে বাড়ি মারছে। তো এরকম উৎপাত চলছেই। তারা একদম প্রচণ্ড মানে অতিষ্ঠ হয়ে ওঠে। তারা এতটা ভয় পেয়ে যায় যে তারা রাতেরবেলা 4জনই একই রুমে শুতো। এবার এক রাতে কি হয়, সম্রাট আর সম্রাটের বাবা ওঠে বাথরুম যাওয়ার জন্য। তো দুজনে যে গিয়েছে বাথরুমে, এবার সম্রাট তো বাইরে দাঁড়িয়ে আছে। এবার হঠাৎ করে দেখতে পারে যে সামনের যে রুমটা আছে ওই রুমটার মধ্যে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। এবার সম্রাট তো দেখে প্রচণ্ড চমকে যায়। তো দরজা ধাক্কায়, মানে বাথরুমের দরজাটা ধাক্কায় তার বাবাকে ডাকার জন্য। তার বাবা বাথরুম থেকে বেরোয়। তার বাবাও দেখেছে একটা ছায়ামূর্তি অন্ধকারে দাঁড়িয়ে আছে। এবার ছায়ামূর্তিটা যখন দাঁড়িয়েছিল, হঠাৎ দেখতে পারে যে সেই ছায়ামূর্তির সাথে আরও 4-5টা ছায়ামূর্তি একসাথে হলো। এটা দেখার পর সম্রাটের বাবা আর সম্রাট দুজনে দৌড়ে তাদের রুমে চলে আসে এবং ভালো মতো করে দরজাগুলো বন্ধ করে দেয়। দরজা বন্ধ করলো, তার ঠিক 5 মিনিট পর জোরে জোরে কেউ দরজা ধাক্কাচ্ছে। আর দরজার বাইরে কারা যেন খুব বাজেভাবে হাসাহাসি করছে, মানে হাসিগুলো একদম মানুষের মতন না। তো যাই হোক, কোনোভাবে সেই রাত্রিটা তারা কাটায় এবং সেই রাত্রেই তারা ডিসিশন নেয় যে যত তাড়াতাড়ি পারি এই বাড়িটা আমরা ছেড়ে চলে যাব কোথাও। পরের দিনই তারা সমস্ত লাগেজপত্র নিয়ে তাদের এক আত্মীয়র বাড়িতে উঠল এবং সেখান থেকে চেষ্টা করতে থাকে বাড়িটা বিক্রি করার। অনেক দিন হয়ে যায়, তো বাড়ি আর বিক্রি করতে পারে না। তারপর তারা এক ভাড়া বাড়ি নিল জলপাইগুড়িতে এবং সেখানেই থেকে যায়। আর বাড়ির ভেতর যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো নিয়ে আসলো। তারপরও কেটে যায় অনেক সময়, সেই বাড়িটাও তারা আর বিক্রি করতে পারছে না। অনেক কষ্টে এক মারোয়ারিকে সেই বাড়িটা অনেক কম দামে তারাও বিক্রি করে। এরপর ওই বাড়িটা না অনেক দিন ওরকমই পড়ে থাকে, মানে তারা যে মারোয়ারিকে বিক্রি করেছিল সেও ফেলে রাখে বাড়িটা এইভাবে। তো অনেক বছর কেটে যায়, আস্তে আস্তে তো আশেপাশের লোক বসতিও বেড়ে ওঠে। তো শেষমেশ ওই জায়গাটায় দেখা যায় একটা বড় গোডাউন হয়েছে। যাই হোক, তো সম্রাটরা যে বিপদে পড়েছিল ওই বিপদেতেও তো কোনো মতে রক্ষা পায়, কারণ বাড়িটা কম দামে গেছে কারণ প্রাণ তো ফিরে পেয়েছে তারা। ওই বাড়িতে থাকলে হয়তো তাদের প্রাণহানিই হতো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনা। তো আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও, যাতে আরও সুন্দর সুন্দর সত্য ভৌতিক ঘটনা আমি তোমাদের শোনাতে পারি। তো আজকের মতন যাচ্ছি, টাটা, বাই বাই।